আসসালামু আলাইকুম। চলুন আপনাদের সাথে শেয়ার করি খুব সহজ আরেকটি রেসিপি, যা বাচ্চাদের পছন্দের একটি খাবার। বাইরে গেলে প্রথম বায়না থাকে যে বার্গার খেতে চাই। তো এটার জন্য আমি প্রথমে কিছু নরম মাংস নিয়েছি। তাতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সামান্য লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং 1 ফালি লেবু কেটে রসটা এর মধ্যে দিয়ে আমি এটা সামান্য সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আমি এটা মেরিনেট করে রাখবো। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে মাংসের সাথে মিশে যায়, আমি এরকম করে চামচ দিয়ে এভাবে উপর নিচে করে মাংসটা মেরিনেট করে রাখলাম। তো এই পর্যায়ে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, সামান্য তেল দিব, খুব বেশি তেল লাগবে না। মেরিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে আমি এখন এটা রান্না করে নেব। যেহেতু এটা হাড় ছাড়া মাংস, খুব বেশি সময় লাগে না মাংসটা রান্না করতে। আর এটাতে কোনো পানি অ্যাড করা যাবে না। তেলের মধ্যে এই মাংসটা দেখুন অনেকটা পানি বের হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ টমেটো সস, 1.5 চামচ সয়া সস দিয়েছি এবং 2 চামচ টমেটো সস দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সস দিয়েই মাংসটা রান্না করতে হবে, এটার মধ্যে কোনো রকম পানি দেওয়া যাবে না। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। তো এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যে মাংসটা রান্না করে নিতে হবে। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন স্প্যাচুলার মাথাটা দিয়ে একটু ভেঙে ছোট ছোট করে দিতে হবে। দেখুন আমি এটা মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন স্প্যাচুলা দিয়ে এটা ছোট ছোট করে দিচ্ছি। তো হয়ে গেল আমার চিকেন রান্না। এখন এই চিকেনটা একটা বাটিতে আমি উঠিয়ে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমি একটা বাটিতে এই রান্না করা চিকেনটা তুলে নিলাম। এই পর্যায়ে আমি এরকম ছোট ছোট বান নিয়েছি হাতের কাছে। আপনারা যে কোনো মুদি দোকানে গেলে এরকম ছোট বান পেয়ে যাবেন। তো আমি 4টা বান নিয়েছি। 4টা বান এখন আমি একটা এরকম কেক কাটার দিয়ে সমান করে কেটে নেব। চাকু দিয়ে আপনারা কাটবেন না, চাকু দিয়ে কাটলে এটা সমান করে কাটা যায় না। তো এরকম একটা কেক কাটার বলে এটাকে, এটা দিয়ে আমি 4টা বার্গার বানই সমান করে কেটে নিব। তো দেখছেন আমি খুব সাবধানে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এখন এই বানগুলো আমি একটু গরম করে নেব। তার জন্য চুলাতে একটা তাওয়া বসিয়ে তার উপরে এই বান দিয়ে দিচ্ছি। উপর নিচে করে একটু দেখে নিতে হবে কত বা কেমন হয়েছে। একটু পোড়া পোড়া করে নিলে ভালো লাগে। তো আমি যেহেতু ভিডিও করব তাই এতটা পোড়া করি নাই, একটু গরম করেই নামিয়ে নিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বার্গার সস। এটা আমার বাসায় বানানো বার্গার সস, খুব সহজ একটা রেসিপি। আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে আমি এই সসের রেসিপিটা চ্যানেলে দিতে পারি। তো এর উপরে লেয়ারে দিয়ে দিচ্ছি টমেটো, শসা, পাতলা করে শসা কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন। একটু বেশি করে চিকেন দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। শসার উপরে আপনারা চাইলে একটু টমেটো কেটে দিতে পারেন, লেটুস পাতা দিতে পারেন। যেহেতু বার্গার বানটা খুবই ছোট, তো আমি মনে করি যে এগুলো দেওয়ার থেকে চিকেনটা বেশি করে দিলেই বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। তো এই পর্যায়ে একটু টমেটো সস, একটু বার্গার সস দিয়ে অপর পাশটাও একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি একটা বার্গার রেডি হয়ে যাচ্ছে। এভাবে বাসায় বানিয়ে দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। খুব সহজ একটা রেসিপি। এটাও স্কুলের টিফিনেও আপনারা দিতে পারেন। স্ট্রিট ফুড এবং স্কুলগুলোতে, ক্যান্টিনগুলোতে এই বার্গারটা খুব সহজেই পাওয়া যায়। এই জন্য বাচ্চাদের প্রথম আবদার থাকে যে বার্গার খেতে চাই। তো মায়েরা যদি বাসায় এভাবে আমরা বানিয়ে দিতে পারি তাহলে বাচ্চাদের জন্য এটা হাইজেনিক হয় এবং খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার। ধন্যবাদ সবাইকে।